আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জেটিভি নিউজে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের দিনের আবহাওয়া কেমন দেখাচ্ছে এবং আগামী দিনের আবহাওয়া কেমন দেখাচ্ছে তা নিয়ে আজকের এই আপডেট। বন্ধুরা, ঘূর্ণিঝড় শক্তি এখন কোন সাগরে অবস্থান করতেছে এবং কোন অঞ্চলে আঘাত আনার সম্ভাবনা রয়েছে তা নিয়ে আজকের এই আপডেট। বন্ধুরা, আজকের ভিডিওটি ফুল ধৈর্য সহকারে দেখবেন, কোথাও স্কিপ না করে। আজ 31শে মে 2025 শনিবার। ঢাকার আবহাওয়া বেশ বৈচিত্র্যময় এবং কিছুটা চ্যালেঞ্জিং। সারাদিনের আবহাওয়া সারাংশ কেমন দেখাচ্ছে তা হলো: বর্তমান অবস্থা, আকাশ তাপমাত্রা প্রায় 30 সেলসিয়াস ডিগ্রি, সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 32 সেলসিয়াস ডিগ্রি, সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 26 সেলসিয়াস ডিগ্রি। বৃষ্টিপাতের সম্ভাবনা: উচ্চ দিন জুড়ে মাঝারি থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর্দ্রতা প্রায় 77%, যা আবহাওয়াকে আরো আর্দ্র এবং অস্থিরকর করে তুলেছে। বাতাসের গতি কেমন দেখাচ্ছে তা হলো: দক্ষিণ দিক থেকে প্রায় 12 মাইল ঘন্টা বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। আবহাওয়ার বিস্তারিত বিশ্লেষণ কেমন দেখাচ্ছে তা হলো: সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্টি একটি গভীর নিম্নচাপ বাংলাদেশের উপকূল অতিক্রম করে স্থলভাগে প্রবেশ করেছে এবং এটি বর্তমানে টাঙ্গাইল অঞ্চলের উপর দিয়ে অগ্রসর হচ্ছে। যদিও এটি এখন দুর্বল হয়ে একটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে, ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এই নিম্নচাপের কারণে দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত ও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। ঢাকায় গত 24 ঘন্টায় 196 কিলোমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 31শে মে 2025 তারিখে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও গভীর নিম্নচাপের প্রভাবে বেশ কয়েকটি বিভাগ ও জেলা বন্যা ও জলবদ্ধতার সম্মুখীন হয়েছে। বন্যাক্রান্ত ও ঝুঁকিপূর্ণ বিভাগ ও জেলা: চট্টগ্রাম বিভাগ, ফেনী, বান্দরবান, চট্টগ্রাম। এই জেলাগুলোর সাঙ্গু, মাতামুহুরী ও মুহুরী নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে, ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দ্বিতীয় নম্বর হচ্ছে সিলেট বিভাগ, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ। এই জেলাগুলোর সারেগোয়াইন, জাদুকাটা, পোলাইমনু ও তুমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি করেছে। 3 নাম্বার হচ্ছে কি বরিশাল ও খুলনা বিভাগ, পটুয়াখালী, ভোলা, বরগুনা, খুলনা। এই উপকূলীয় জেলাগুলোতে অস্বাভাবিক জোয়ার ও বৃষ্টির কারণে বাঁধ ভেঙে লোকালয় ও ফসলের জমি প্লাবিত হয়েছে। 4 নম্বর হচ্ছে কি ঢাকা ও ময়মনসিংহ বিভাগ, ঢাকা, নেত্রকোনা। ঢাকায় ভারী বৃষ্টিপাতের ফলে জলবদ্ধতা দেখা দিয়েছে, বিশেষ করে মিরপুর, ধানমন্ডি ও শ্যামপুর এলাকায়। নেত্রকোনায় নদীর পানি বৃদ্ধি পেয়ে বনযান আশঙ্কার্তিক হয়েছে। বন্ধুরা, আজকের এই আপডেটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা, আপনার এলাকায় কেমন বৃষ্টিপাত হচ্ছে তা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং আপনার এলাকায় কয়টি আশ্রয় কেন্দ্র খালি করা হয়েছে তাও কমেন্ট করে জানাবেন। পরবর্তী এরকম ঘূর্ণিঝড়ের আবহাওয়ার খবর শুনতে আমার এখনই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। মোহাম্মদ জুনাইদ, জেটিভি নিউজ।